প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের মনটা সবসময় পড়ে থাকে দেশে। যদি কখনো শুনতে পারে কোনো লোক দেশে আসবে, তখন কিছু না কিছু তাদের সন্তানের জন্য দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পূর্ণতার জন্য পূর্ণতার বাবা কি কি পাঠালো, চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও এই পার্সেলটা আসার কথা ছিল ঈদের আগে, কিন্তু বিমান বা ফ্লাইট বন্ধ থাকার কারণে যে লোকটা দেশে আসবে সে আসতে পারছিল না। ঈদের পরে ফ্লাইট চালু হওয়াতে লোকটা দেশে আসে আর আমার সন্তানের জন্য তার বাবার গিফট গুলাও একসাথে নিয়ে আসে। আমি তাদের বাসা থেকে, যদিও আমাদের বাসার পাশে ছিল, আমি গিয়ে নিয়ে আসি পার্সেলটা। এই যে দেখো, এখন আমি পার্সেলটা খুলে নিচ্ছি। আর অনেকেই ভাবতে পারেন আমার গালে এগুলা কি। আসলে কি, যাদের বাসা থেকে পার্সেল আনতে গিয়েছিলাম তাদের বাসায় বিয়ের অনুষ্ঠান ছিল, তারা হোলি খেলতেছিল, ওইখান থেকেই আমাকে গালে রং ভরিয়ে দিয়েছে। এখানে ছিল আমার মেয়ের জন্য একটা জামা আর আমার ছোট বোনের মেয়ের জন্য একটা জামা। ঈদ উপলক্ষে সকলকেই চেষ্টা করেছিলাম কিছু না কিছু দেওয়ার জন্য, তেমনি আমার ছোট বোনের মেয়েকেও চেয়েছিলাম কিছু দেওয়ার জন্য, কিন্তু দেশ থেকে জামা কিনে না দিয়ে আমি আমার হাজবেন্ডকে দিয়ে বাহির থেকে দুইটা জামা নিয়ে নিলাম। আর ছিল কিছু আমার মেয়ের জন্য খেলনা। জামাতে দুজনকেই অনেক সুন্দর লাগছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। এই তো এখন আমি আমার মেয়ের খেলনাগুলাকে একটু সেটিং করে দিয়েছি। খেলনা পেয়ে তো আমার পূর্ণতা অনেক খুশি হয়ে গেল। খেলনাগুলা ভীষণ সুন্দর ছিল। পূর্ণতা তো চারটা খেলনাই ভীষণ পছন্দ করেছে। একটা ছিল কুকুর, আর একটা ছিল ফিশ, আর একটা পুতুল ছিল। পুতুলটা অনেক সুন্দর। আমার মেয়ে তো খেলনা কাউকে ধরতে দিচ্ছিল না, শুধু কান্না করছিল কেউ ধরলে। চারটা খেলনা পাঠিয়েছে পূর্ণতার বাবা। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই আমার ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।